বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম পদ্মপুর। এই গ্রামটিতে সবুজ মাঠ, ছোট ছোট ঘরবাড়ি, গাছের ছায়ায় ভরপুর এই গ্রামটি। গ্রামটিতে মানুষ মাটি চেনে, মাটিও মানুষ চেনে, কিন্তু সাজুয়ের মতো মানুষেরা এই গ্রামের মাটিতে ঘাম ঢালে, স্বপ্নও বলে। কিন্তু জীবন শুধু রোদের গল্প নয়, এ জীবনে ঝড়ও আসে। মাটি, মাটি আমার মা, তোমার কাছেই আসা। এবার যদি ফসলটা একটু ভালো হয়, হে আল্লাহ, এবার অন্তত তুমি আমার মুখের দিকে একটা বার তাকাও আল্লাহ, একটা বার তাকাও। রাজুর বাপ, একটু দাঁড়াও। কি হয়েছে? হইতাছে কি, কালি সন্ধ্যা থেকে রাজু কিছুই খায় নাই, ঘরে তো এক মুঠো চাইলো নাই। কি করবো আমি? ওগো, তুমি কান্দো না। আজকে আমি মাঠে গেলে কাশেম চাচার কাছে একটু ধার চাইবে। আমার লজ্জার কিছু নাই, ছেলে খাবে, এটাই বড় কথা। তুমি কি কও? ওই কাশেমের কাছে তুমি আবার যাইবা? এর আগে তুমি গেছিলা ধার চাইতে, তোমার কত অপমান করছে, আবার তুমি ওর কাছে যাইবা? তুমি জানো যে ও তোমারে টাকা দিব? ও যদি টাকাই দিত তাহলে তোমারে অপমান করতো না। ও কোনোদিনই টাকা দিব না, কোনোদিনই টাকা দিব। আমার সবই মনে আছে। ওইবার কইছিল কি, তোমার মতো ফকিরের সাথে কোনো লেনদেন নাই, কোনো লেনদেন নাই। কিন্তু কি করবো, ছেলেটা তো না খাই রইছে। অন্তত হলে ছেলেটার মুখের দিকে তাকায় হলে আমার যাইতে হবো। আমার আমার যাইতে হবো, আমার যাইতেই হবো। মা, ভাত দো, পেট ব্যথা করতেছে। বাপ, তোর বাপে খাওয়ান নিয়ে আইবো তোর লেগে। তুই ঘরে যা, যা বাপ, তুই ঘরে যা। আর কত বুঝাবো এই ছোট্ট পোলা দাবে? আল্লাহ আমার মরণ হয় না কে?
এই অভাবে সংসার আর আমি সামলাইতে পারতাছি না, আর আমি সামলাইতে পারতাছি না। আরে চাচি, কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আছি তো একটু বিপদের মধ্যেই। কেন, কি হয়েছে বাবা? চাচার লগে একটু দরকারি কথা আছে। তা আপনার শরীরটা ভালো? হ্যাঁ, আমার শরীরটা ভালো আছে আল্লাহর রহমতে আগের থেকে। তা চাচারে দেখতেছি না, চাচা কই? তোমার চাচা ওই যে বাড়ির ভিতরে বসে রয়েছে চেয়ারে। ও না, মানে কইছিলাম কি, চাচার সাথে কিছু গল্প আছে তো, তাই আইলাম আর কি। যা, ওই যে তোমার চাচা বসে আছে, কি কথা যায় বলো। আচ্ছা চাচি, তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা। আরে ভাই, তুমি বুঝো না আমি বিজি মানুষ? হ্যাঁ, আমার ওই দিকে যাওয়ার সময় আছে? আমার বাড়িতে কত কাজ কাম পড়ে রয়েছে, লোকজন কাজ করে, এদের দেখা লাগে না? আমি আসতে পারবো না, তুমি সেরে নাও, পরে আমি যাক মনে। ঠিক আছে? চাচা আপনার সাথে একটি কথা ছিল। আর রাখো। অনেক কষ্টে আছি তো, যদি কিছু সামান্য চাল দেন। সাজু মিয়া, তুমি আবার আইছো আমার বাড়িতে? গেল বছর যে টাকা নিছিলা সেটার কি খবর? চাচা, ধান উঠলে সবকিছু শোধ করে দিব। ছেলেটা সেই কাল থেকে না খায় আছে। না খেয়ে থাকলে আমি কি করবো? হ্যাঁ, আমি কি তোমার বাপ? আর ওই ধান ক্ষেত থেকে তোমার কি ফসল আসবে? ওই 3 বিঘা জমিতে আজ পর্যন্ত তোমার ভালো কোনো ফসল আইছে? চাচা, ওই জমিটা আমার বাবার দেওয়া। আমার ঘামের ওই মাটি চিনে। এবার ইনশাল্লাহ অনেক ভালো ফসল হবে, অনেক ভালো। যাও যাও, এত কথা শোনার সময় নাই। হ্যাঁ, তবে একটা কাজ করো, ওই জমিটা আমার কাছে বিক্রি করে দাও, নগদ টাকা পাবে। না না চাচা, এটা আপনি কি কন? এই জমি আমি বিক্রি করতে পারবো না। যাও যাও, তোমার এত কথা শোনার সময় নাই। না না, আমার বাপ দাদার জমি ওটা, ওই জমি আমি বিক্রি করবো না। আমার যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট হোক। একটা কথা শুনবি, কিন্তু কাউকে বলবি না কিন্তু। কি কথা রে, বল আরে শুনি। এইদিকে আয়, এইদিকে আয়। কি কথা? আরে এইদিকে আয়, শুন। কোন বন্ধু? হ্যাঁ, কাশেম চাচার গুদামে এখন 1000 মন ধান। রাত 3টার দিকে কিচেনের দেওয়াল দিয়ে ঢুকলে কেউ টের পাবে না। ছেলে পিলেও খাবে, বউও বাজবে। শফিক, তুই আমার বন্ধু, তাই আমি তোকে কিছু বললাম না। কিন্তু শোন, যে মানুষ চুরি শিখে সে কখনো সন্তানকে ভালো করতে পারে না, বুঝছিস? আমার ছেলেকে আমি কি উত্তর দিব যে তার বাবা একজন চোর ছিল? ছেলে পেলে তো না খেয়ে থাকলে তখন কি হবে? আরে যদি না খায় থাকতে হয় তাহলে না খায় থাকবে। আল্লাহ দেওয়া কষ্ট মাথা নত করে নিব, তারপরও অন্যের জিনিসে হাত দিব না। বেরে, তুই কিছু বুঝলি না, বুঝতে বুঝতে পরে বুঝবি। কান্দিস নে বাপ, কান্দিস নে। তোর আব্বু কাউল নিয়ে আইব, তুই কান্দিস না। খা বাপ, একটু পানি খা। খিদাটা একটু কমবো, তুই পানি খা। বাবা, জানো
স্কুলের বন্ধুরা সবাই ভাত খাচ্ছে, আমি অনেক দূর থেকে দাঁড়ায় দেখছি। বাবা, এদিকে আসো। শোনো বাবা, ধানের বীজ মাটিতে পড়লে প্রথমে কি হয় জানো? কি হয় বাবা? তাহলে শোনো, প্রথমে একটি ধানের বীজ মাটিতে পড়ে, তারপর সে অন্ধকারে কিছুদিন ডুবে থাকে, কিন্তু সে হাল ছাড়ে না, নিচের দিকে শিকড় গজায়, তারপর সূর্যের দিকে মাথা তুলে দাঁড়ায়। আমরাও সেই বীজের মতো বাবা, আমরাও সেই বীজের মতো মাথা উঁচু করে একদিন দাঁড়াবো। বাবা এবার দেখবি আমার ধান হবে। হ্যাঁ বাবা, এবার আমাদের মাঠ ভরে সোনার ধান হবে বাবা, সোনার ধান হবে। অনেক ধান হয়েছে, অনেক ধান হয়েছে, এবার এবার ভাত খামো। শাশু মিয়া, ধান তো এবার ভালো ধান হয়েছে। চাচা, আপনাকে দোয়া এবার অনেক ধান হয়েছে, এবার পেট ভরে ভাত খামো। মন ভরিয়ে গেছে ধানে। চাচা, আপনাকে দোয়াই ভালো হয়েছে। সাধু ভাই, এবার তো আপনার জমিতে অনেক ফসল হয়েছে, এবার তো ফসল অনেক ভালো ও ভাই, হয়েছে। আপনাকে দোয়াই অনেক ভালো হয়েছে ভাই। এবার ফসল অনেক সুন্দর হয়েছে আপনার। ফসল তো সে হয়েছে। দেখছেন ভাবি, সাজু মিয়ার ধান কত সুন্দর হয়েছে। এত সুন্দর ধান হওয়া তো স্বাভাবিক না, নিশ্চয়ই জাদুটনা বা কিছু একটা করছে। হ্যাঁ তাই তো দেখতেছি, এবার ধান অনেক হয়েছে জমিনে সাজু মিয়ার। ভাবি, আমার তো মনে হয় সাজু মিয়া অন্যের ক্ষেতের মাটি নিয়ে আসছে কেটে। কি বলো? এই শফিক, কি হয়েছে চাচা? শফিক, তোর একটা মিথ্যা কথা কইতে গো। মিথ্যা কথা চাচা? হ্যাঁ, ওই মাতব্বরের কাছে গিয়া তুই বলবি সাজু মিয়া অন্যের জমিনতে মাটি কাইটা ওর জমিনে নিয়ে ফালাইছে। তো চাচা মিশা কথা হয়ে গেল। আরে বেটা, মিশা কথা মানে দাঁড়া, কোন মিশা কথা? মিথ্যা কথা বললে এই যে। চাচা এটা তো মিশা কথা হয়ে গেল। আরে বেটা, মিশা কথা কি তুই এমনি এমনি কবি বেটা? যা, মনে রাখিস কথাটা। সাজু মিয়া, তুমি কি কিছু বলবা? তোমার নামে এলাকাবাসী কি অভিযোগ এগুলো দিছে? মাদবা সাহেব, এই জমিটা আমার বাবার, আমার বাবা আমাকে দিয়ে গেছেন। এই জমিটা আমার রক্ষা করার দায়িত্ব। এই দেখুন আমার জমির পুরনো দলিল। মাতব্বর সাহেব, রাখেন, এটা নকল দলিল মিয়া। ওই যে অন্যের জমিতে মাটি কাইটা ওর জমিতে ফালাইছে, এই যে আমি সাক্ষী নিয়েছি। আমি তো দলিল লাগে না, সাক্ষী প্রমাণ। জিগান, এসব কি বলতেছে? সত্যি? আমার একটা কথা আছে। কি কথা? মাতাব্বর সাহেব, আমি তো ছোট মানুষ, আমি সেই ছোটকাল থেকে দেখে আসছি বা বাপ দাদার কাছ থেকে শুনে আসছি যে আমার জমির পাশের জমিটা সাধু চাচার জমি। এটা এনার জমিন কেমনে হয়? আমি তো সেই ছোটবেলা হাতে দেখে আসছি যে সাধু চাচার বাপে ওখানে দেখা করতো। আজকে নতুন করে এনার জমিটা কেমনে হয় আমি তো কিছু বুঝতে পারলাম না। আসলে মাতবর সাহেব, জমিটা আমার বন্ধু সাজুরই। ওই দিন কাসেম চাচা আমার অনেকগুলো টাকা পয়সা দিছিল, এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। আমার ভুল হয়েছে এটা। যাক সাজু, তোমার জমি তোমার রয়ে গেল। জি মাতব্বর সাহেব। তোমার দলিল বুঝিয়ে দিলাম। ধন্যবাদ মাতব্বর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ও আজকে গ্রামে সবাই এক হয়ে গেছো না? বিপদে বললে আমার কাছে আয়ো, হ্যাঁ, তোমারও দেখমু। আচ্ছা, সাজু মিয়া এলাকা গরিব মানুষ এবং ভালো মানুষ, ওনার সম্পত্তি উনি বুঝিয়ে পেয়েছে। আল্লাহ, তোমরা যা যে মতে মতে চলে যাও। শুনো, টাকার লোভে পড়ে কারো ক্ষতি করবে না।
জি মাতব্বর সাহেব, আসলে আমার ভুলই হয়েছে মাতব্বর সাহেব, আমার ক্ষমা করবেন। আমার সোনার ফসল, আল্লাহ এবার আমার মুখ তুলে তাকাইছে, এবার আমার অনেক ফসল দিছে, এবার আমার পেটটা ভরে ভাত খাইতে পারবো, অনেক ফসল দিছে। স্বর্ণের ধান হয়েছে আমার জমিতে, স্বর্ণের ধান। আপু আপু, আর আঙ্কেল বলছে এই জমি বলে আঙ্গ সত্যি নাকি? হ্যাঁ বাপ, এই জমি আমাদের, কারণ সত্য কখনো চাপা থাকে না। হরে বাপ, ঠিকই কইছস, সত্যি কোনোদিনই চাপা থাকে না। আমি আমাদের বের বইয়া খেতে পারবো। হ্যাঁ বাপ, তুই দুগা পেট ভরে খাইতে পারবি। আমরা অনেক কষ্ট করছি, আমরা আর কষ্ট করবো না। এবার আমরা সবাই মিলে পেটটা ভরে ভাত খামু। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। এখন চলো বাড়ি যাই আমরা। চলো বাপ, চলো। বন্ধু সাজু, তুই আমার মাফ কর বন্ধু, আসলে আমি সেদিন ওদের টাকা ও সম্পদের কাছে হেরে গিয়েছিলাম বন্ধু, তুই আমার মাফ কর বন্ধু। শোন শফিক, তুই মিথ্যা বলিসনি, এটাই বড় কথা। মানুষ ভুল করে, কিন্তু শেষ মুহূর্তে সে যে ভুল শুধরে নিতে পারে সেই আসল মানুষ। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, পরে তুমি মাফ করে দাও। বন্ধু বন্ধু, আমি তোর বাপকে দিলাম, তোর বাপকে দিলাম। চল বন্ধু, তোর জমির সোনার ফসল দেখে আমিও খুশি বন্ধু, চল যাই বাড়ি যাই। শালার জীবনে কি করলাম রে, সাজুর লোকে এরকম কাজ করাটা আমার ঠিক হয় নাই। আসলে আমার টাকা আছে বলে আমি পাওয়ার দেখাইছি, না কাজটা ভালো হয় নাই। গরিব মানুষ, আসলে মানুষ ক্ষমতার লোভে কি করে। হ্যাঁ, বাবা, আমি তোমার আমানত রক্ষা করলাম বাবা, আমি তোমার আমানত রক্ষা করলাম, তোমার দেওয়া শেষ আমানত আমি রক্ষা করলাম। আহ!